তো মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারি বাদে তারি হাবিব জগৎ শ্রেষ্ঠ নিয়ামত সাইয়েদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি হাজার হাজার দরুদ সালাম। অনেক ওয়াজ শুনেছেন ওলামাদের কাছে। আমি তো আপনাদের একেবারে একজন নগণ্য খাতের। খুব বেশি সময় হয়েছে খিচুড়ি আছে না, সে কি হয়ে গেছে বলে মনে হয়? হ্যাঁ, ও খিচুড়ি হয়ে গেছে। যারা খিচুড়ি নেবার নিয়েতে বসে রয়েছো সাইডে এসে বসো, আর যারা মেয়ে লোকের পেছনে ঘুরছো আর ঘুরো না। যে মোদ্দা লোক এই মেয়ে লোকের পেছনে পেছনে ঘুরতেছে, এক বিন্দু সন্দেহ নেই তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। রোজ মিলাদ করি বলো, প্রত্যেকটা মিলাদে গিয়ে দেখো শুধু শত শত দোকান আর যুবক আর যুবতী ঠেলা গুতো। অনেক মিলাদে বেবিচার চলতে বলো, অসরা বাঁধে বেবিচার চলতে যাচ্ছে। যদি বাঁচতে চাও এসে বসো, দু কথা শুনবলি মোনাজাত করতে হবে। সবাই চলে এসে কোরআন পাকে আল্লাহ একাধিক জায়গায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। এই কথা কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলছেন তোমরা আমার ভয় করো। বর্তমান সময়ের বেশিরভাগ নারী আর পুরুষ আল্লাহর ভয় করছে, সীমাহীন পাপের সঙ্গে যুক্ত। দেখেছেন আমেরিকা কি সব সন্ত্রাস হয়েছে? জালিয়াত বলো, ওখানকার বৈজ্ঞানিকরা আবার বলতেছে আগুনের নিচে একটা আগুন জ্বলতেছে, সেটা নাকি তাড়াতাড়ি ওঠে। তার মানে আমেরিকা জ্বালিয়ে শেষ করে দেবে আল্লাহ। সারা দুনিয়ার আলেমেরা দোয়া চাচ্ছে যে আল্লাহ আমেরিকার আর ইসরায়েল ধ্বংস করে দাও। ইসরায়েল আফগানিস্তানে ধূলিসাৎ করে দিয়েছে। যেখানে নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন, সেই ঘরটার উপরে জুলুমবাজি চলছে। অগণিত নারী, কচি কচি বাচ্চা সব মরে গিয়ে বোমার আঘাতে, আর সাহায্য করেছে সব আমেরিকা। এই জন্য খোদা ছোট্ট একটা বোমা মেরে দিয়েছে। ওরা ধরতে পারছে না এই আগুন কি করে নিব, জ্বালিয়ে দেব। যুবকরা মেয়েদের পেছনে না ঘুরে এখানে এসে বসে, মেয়ে ছেলে পর্দার ভিতরে বসে দুটো ওয়াজ। আমি যে ওয়াজ করি, আমার এই ওয়াজ কোন যুবক যুবতী যদি একবার কাজে লাগিয়ে কবরে যেতে পারে, একদম গ্যারান্টি বলো তার কবরে রহমত নাযিল হবে। আমার এই ওয়াজ কোন যুবক যুবতী একবার হুড়ো মেরে যদি কবরে যেতে পারে, একদম গ্যারান্টি ওদের দুজনের কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কোন যদি বাঁচতে চায় এসে বসে। এত কঠিন সময় এসেছে ভাই। ছেলে আর আমার মেয়ে দুজন গেছে বাজারে, গেটা পাপড় কিনেছে, এক কামড় করতে ও এক কামড় করতে, তা সে ফেদা তো ফুরিয়ে। এইবার আমার মেয়ে ভাই ছেলে মুখে কামড় মারতে, ভাই ছেলে আমার মেয়ের মুখে কামড় মারতে, জমে গেছে ভালো ভালো।
সাইটিকে বেবিচার করে বাড়ি যাচ্ছে অনেক জায়গায় মাল ধরা পড়েছে হরই চারা বটতলা এই জায়গাটার নাম কি চারা বটতলা চারা বাবা এখানকার ছেলে মেয়েগুলো হলো ফেরেশতা মতো তবে বহু জায়গায় মিলাদে বেবিচার বাস্তি চেষ্টা বসে কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন ফালিয়া যাহাবু কালিলান ওয়ালিয়াবু কাসীরা বেশি বেশি করে কাঁদো তোমরা কম কম হাসো বেশি কাঁদো কম হাসো ও ছেলেরা মেয়েরা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন একাধিক জায়গায় মিজান মানে দাড়ি পাল্লা আমার জীবন আমি কতটা কেঁদেছি কিয়ামতের দিন কান্নাগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখো যদি তোর কান্নার পাল্লা ভারী হয় নিশ্চিত আল্লাহ জান্নাত দেবে ওগো নারী ওগো পুরুষ আমার জীবন আমি কতটা হেসেছি হাসিগুলো আল্লাহ কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ফেলে ওজন করে যদি হাসির পাল্লা ভারী হয় জগতের কোন পীরের বাবার ক্ষমতা তোর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য জীবনে কে কত ইবাদত করেছেন ইবাদতগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখো যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয় নিশ্চিত আল্লাহ জান্নাতে দেবে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয় যারা অনার্য সময় নষ্ট করে এরা হলো শয়তানের ভাই বেকার সময় নষ্ট হয়েছে কার কথা কিয়ামতের দিন আল্লাহ ওজন করে দেখবে বলো যদি বেকার সময় নষ্টর পাল্লা ভারী হয় দুনিয়ার কোন আলেমের বাবার ক্ষমতা নিও তোর জান্নাতে নিয়ে যাবে মুসলমান যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর ভয় করো ওগো নারী ওগো পুরুষ যেভাবে তোমরা হুড়োছো জাহান্নামের আগুনে কবরে হুড়োবে এই যে মাইকটা দেখা যাচ্ছে আমার সামনে চার আঙ্গুল দূরে আছে মানুষের যখন কবর দেওয়া হয় কবর দেওয়ার পরে আমার এই সামনে যে মাইকটা আছে আমি দেখতে পাবো না এত অন্ধকার আরে একদিন ধরে ওয়াজ শুনেছেন জাহান্নামের আগুনের রং লাল শুনেছেন না সাদা শুনেছেন জাহান্নামের আগুনের রং ছিল লাল হাজার হাজার বছর ধরে আল্লাহ ওই আগুনটাকে জ্বালিয়ে তৈরি করেছে সাদা ওই সাদা আগুনটা আবার হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে ওই আগুনটাকে তৈরি করেছে এখন কালো কবরটা কি অন্ধকার কালো নাকি ভাই আমার তো বলা যাচ্ছে তাহলে কালো কবরের ভেতরে কালো জায়গা নামের আগুন দিয়ে জ্বালাবে বলো যদি বাঁচতে চাও সংযত হও নবী বলেছেন কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা আর কারোর জন্য জাহান্নামের গর্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে বাড়ির গরুটা হাঁসটা মুরগিটা ছাগলটা কুকুরটা বাড়ির বিড়ালটা বুঝতে পারবে কবর দাও দাও করে জ্বলে শুধু চেনার মানুষ বুঝতে পারে না কবরে দাঁড়িয়ে থাকবেন আপনার বোঝার খবর নাই কবর জ্বলছে কিনা বাড়ির কুকুরটা বিড়ালটা বুঝতে পারবে কবর জ্বলে
এসে বসে মতো তোমার লাভ। এই ছেলে মেয়েরা মনে রাখবেন আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছে নাহনু কুরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা বান্দা আমি তোর ঘাড়ে শিরা চেয়ে কাছে। আপনারা বসেছেন 10 হাত 20 হাত 50 হাত দূরে, আল্লাহ বলো 1 হাত দূরে। আল্লাহ সব দেখছে। বাসের পেছনে লেখা থাকে যত করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি। চালাকি করতে পাঠিয়ে আল্লাহ বলেছেন আমি দুনিয়াতে পাঠিয়েছি যে মানুষ শুধুমাত্র আমার ইবাদত উপাসনার জন্য। ও ছেলে মেয়েরা মনে রাখবেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত পীর জুন্নুন মিশরে তার বাড়ি। উনি বেরিয়েছেন একটা পীর খুঁজতে। এখন তো চারিদিকে পাট বুনলি যেরাম চারা বেরোয় ওইরাম পীর বেরিয়ে। পীর আছে? পীর কথার অর্থ কি জানেন? পীর কথার অর্থ হলো সম্পূর্ণ শরীয়তে ঢাকা, তার নাম পীর। এক চুল শরীয়তের খেলাফ কাজ যার দ্বারা না হয় তার নাম পীর। তো পীর জুন্নুন মিশরে বাড়ি, উনি পীর খুঁজতে বেরিয়ে। কোন মানুষের সঙ্গে কোনো কথা বলেন না, একা একা হেঁটে চলেছে। হঠাৎ সুন্দর চেহারা একটা যুবক ছেলে পীর জুন্নুনকে ডেকে বলছো, গো জুন্নুন তুমি আল্লাহর ওলির সন্ধানে বার হলে কোথায় যাবে আল্লাহর ওলি? যাও ওই যে পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের ধারে একটা মানুষ পড়ে আছে, একটা পাতার কাটা, ওই কাটা ঘায়ে পোকা বিজ বিজ করে। আমার ধারণা লোকটা আল্লাহর ওলি হবে। পীর জুন্নুন সোজাসুজি চলে গেল পাহাড়ের ধারে। যে দেখে একজন মানুষ পড়ে আছে, একটা পাতার কাটা, কাটা ঘায়ে পোকা বিজ বিজ করে। পীর জুন্নুন লক্ষ্য করে পাকাটা মানুষটা চোখ দুটো বন্ধ করিয়া একটাই কথা বলছে, আমার নফস আমার সঙ্গে তুই যতক্ষণ একবার না হবি আমি তোর কষ্ট দিতে থাকবো। আর কোনো কথা বলছে না। পীর জুন্নুন চিন্তায় পড়ে গেল, আমি আল্লাহর ওলির সন্ধানে বার হলাম, এটা তো কেউ জানে না। ওই অসুন্দর চেহারা যুবক ছেলেটা কিভাবে গেল? যুবকটা একজন আধ্যাত্মিক আল্লাহর ওলি হবে, এই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই রাস্তায় পীর জুন্নুন মিশরে দৌড়াতে লাগলো। দৌড়ে দৌড়ে লোকটাকে খুঁজে পেলে, ঘুরে ঘুরে ফিরেছে ওই পাহাড়ের ধারে। ওই পাহাড়ের মানুষটা দেখো এক নজরে তাকিয়ে আছে। পাহাড়ের মানুষটা চোখ বন্ধ করে একই কথা বলেছে। হঠাৎ চোখ দুটো খুলে বলছে, ও গো জুন্নুন তুমি পীরের সন্ধানে বার হলে কোথায় পাবে পীর, কোথায় পাবে আল্লাহর ওলি? না না জুন্নুন রে, আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমি 30 বছর আল্লাহর ইবাদতে ছিলাম। আচমকা সুন্দরী একটা মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছিল। ওই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য আমি একটা পা উঠাইলাম। আল্লাহর পক্ষ থেকে লাগামুল আওয়াজ এসে গেল, আয় আমার বান্দা, না না না, আয় আমার বান্দা। ওই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য তুই একটা পা উঠাইলি, দ্বিতীয় পা যদি তুমি উঠাও তোমার 30 বছরের সাধনা তোমার মুখে ছুঁড়ে মারবে। পীর জুন্নুনকে বলছে, জুন্নুন আল্লাহর
পক্ষ থেকে কোটি নিলাম ছুটতে আমার পাকে একটা ধাক্কা দিয়ে সামনে নিলাম আমি একটা ধারলা সুই জোগাড় করলাম আমার পাকে বললাম কেন আগালি মেয়েটার সঙ্গে কথা বলার জন্য আমার 30 বছরের সাধনা তো প্রায় শেষ করে দিয়েছি না না আমি তোকে রাখবো না আমার পা কেটে ফেলে ওকে পুনরায় 30 বছর পোকার খোরাক বানিয়ে রেখেছি এত সহজ ভাবতে তাহলে এই যে মেয়ে ছেলে ঘুরতেছে এরা ছাড় পাবে বিশ্বাস হয় না আমরা ছাড় পাবো বিশ্বাস মিলাদ দিতে দুটো খাবারের দোকান একটা চার দোকান একটা পানের দোকান দে খেলনার দোকান এদিন এটা মিলাদ দেখেছি তার 1.5 কিলোমিটার শুধু দোকান আর তুই দোকান মিলাদ কত দূরে সামনে তার সামনে বলতে বলতে 1.5 কিলোমিটার পার হয়ে শুধু দোকান কি দোকান নেবে হাড়ি দোকান আর ওই মেয়ে ছেলে নাকি কেনাকাটা ভালো বোঝে আল্লাহ বলেন মেয়ে লোকের জ্ঞান নবী বলেন মেয়ে লোকের জ্ঞান আর ওরাই নাকি হাড়ি ভালো চিনে কিনতে পারবে তাই ওই বসা পাঠিয়ে দেছে মদ্দালগুলো বাড়ি মিলাদে দেখি লোক মনে আছে ঘোষপাড়ায় মিলাদ দিয়েছি চারিদারে ঘোষের বাস এখানে গোটা কত মুসলমান ছিল তাই এসে এরা সব বাড়ি কুটুমে এসে বিনিয়ে বসে গল্প করতে কিছু কুটুম মিলাদে আসে বাড়িতে বলে এসে মিলাদে যাচ্ছি জামাই বাড়ি তা জামাই বাড়ি মিলাদে এসে জিনিস সঙ্গে বসে গল্প করতে মিলাদ না বাবা বলো বাবু এর খবরে জাহান্নামের আগুনে জ্বালাবে না শান্ত রাখবে তো আমি বিনিশিং গল্প করতে বলাই ও ছেলেরা মেয়েরা আল্লাহর ভয় করুন মদিনার মসজিদ নববী দেখে কাছাকাছি একটা মসজিদ আছে ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন ওই মসজিদে রাসূলুল্লাহ 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন কাবার দিকে এখন নামাজ পড়ি কোন দিকে কথা বলে বলতে আপনারা তাকে কবরেতে আসেন একটু হ্যাঁ হু না বলতে হয় দুপুর বেলা ভাত দিয়ে শুলি ওই নাতি পুতিরা 2 মাসে শুয়ে বলবে গল্প বলো দাদা ওর বলবে আমি তো গল্প তাতে গল্প বলবে হ্যাঁ হু না বললি মা এইভাবে মার খাইতে হবে একটু হ্যাঁ না বললে আমি বুঝবো যে আপনারা কবরেতে এসেছেন যদি বাড়িতে এসে থাকেন তাহলে একটু বলবেন সে কি বলছিল নামাজ আদান করি কাবা দিকে ফিরে আমরা পশ্চিম দিকে ফিরে কেউ নামাজ পড়ি আসলে কাবা এখান থেকে পশ্চিম দিকে তাই পশ্চিম দিক ফিরে পড়ি নবী তখন নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে বাইতুল মুকাদ্দাস নে ইসরাইল জ্বালিয়ে তুলতে সারা দুনিয়ায় বোমা মেরে ইসরাইল আল্লাহ ধ্বংস করে দেবে শুনতে পাবেন আল্লাহ আমেরিকা বিরাট সাহায্য করে ইসরাইল আরো সারা দুনিয়ায় দাদাগিরি করে আল্লাহ আমেরিকার আর ইসরাইল ধ্বংস করে দেখে জোরে বলেন আল্লাহু আমিন
একটু জোরে বলে পৃথিবীর মুসলমানদের দুশমন ইসরাইল আর আমেরিকা। এই মুসলমান ভাইজানেরা, তখন নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও। বাইতুল মুকাদ্দাস তখন কিবলা ছিল। আমার নবী 10 জন সাহাবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। হুজুর নামাজের ভিতরে মনে মনে ভেবেছেন, আল্লাহ যদি কাবাকে কিবলা বানাতো নবীর মনটা খুশি হতো। ও ছেলেরা, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি। আচ্ছা, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি না বাবা? নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। মহান আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবের মন চাই কাবাকে কিবলা বানানোর জন্য। আমার হাবিব 2 রাকাত নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, ফের আবার উঠছে 2 রাকাত নামাজ পড়বে। তুমি যেয়ে বলো আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। 2 রাকাত নামাজ এই মুহূর্তে যেন কাবার দিকে ফিরে আদায় করে। আল্লাহ নবী জিবরাইল বুঝিয়ে বললেন, রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়েছেন। 10 জন সাহাবী কেউ কিছু বলে রাখি করবে। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন, ওয়া তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বুঝালেন, আমার নবী যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো করো, নবী যে কাজগুলো করতে মানা করেছে তার থেকে দূরে থাকো। দশজন সাহাবী নবীর উপরে অগাধ বিশ্বাস যে আমার নবী যা করে আল্লাহর ইশারায় করে। নিশ্চয়ই এখন আল্লাহর হুকুম এসে কাবার দিকে ফিরে নামাজ পড়া। এই 10 জন সাহাবীও ঘুরে ফিরে রাসূলুল্লাহর পিছনে কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়েছেন। যেই নামাজ হয়ে গেছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার হাবিবকে দিয়ে বুঝাইয়ে বলো আমার হাবিব জানো আমার হাবিবের এই 10 জন সাহাবী এত বিশ্বাস নবীর উপরে করার বিনিময় আমি আল্লাহ ওদের 10 জনের নামে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? এই 10 জন সাহাবীর নামে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। অন্য কোন হুজুর না, বলো স্বয়ং আল্লাহ। তার এরা নিশ্চিত জান্নাতি। তার ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল। হাদিস শরীফে নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহ নবী বলেছেন আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরত ওমর ফারুকই বানাতেন। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় ওমরের মর্যাদা কম না বেশি? ওমরের মর্যাদা ওজন করা বাট। ফুরফুরা দাদাতি বহুত বড় আলেম, বড় বুজুর্গ ছিলেন। তো দাদাতি একদিন স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহকে, নবীর চেহারা কালো। আমার নবী এত জ্যোতির্ময় নবী, সেটা ভাষায় বলা যাবে না। নবী হেঁটে যাবে, কোনো আলোর ক্ষমতা ছিল না। নবীর পিঠে ছায়া,
প্রখর উত্তর দুপুর বেলা নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই সূর্যের ক্ষমতা ছিল না, নবী উল্টো পিঠে ছায়া ফেলবে। আমার নবী এত জ্যোতির্ময় নবী, ও মুসলমানের বাচ্চারা, সেই নবীকে ফুরফুরার বীর, তিনি দেখছেন নবীর চেহারা কালো। নবীর চেহারা কালো দেখার কারণ, নবীর রাগান্বিত ভাব দেখার কারণ, অনেক সময় দেখা যায় যে মানে নিজের আমলের ত্রুটির জন্য নবীকে কালো দেখে। রাসূলুল্লাহকে বলে, হুজুর আপনার চেহারা আমি কালো দেখছি কেন? আমার আমলের ত্রুটি হয়ে গেল না? আল্লাহ নবী বলেন, ও বাবা বকর, তোমার আমলের কোনো ত্রুটি নয় বাবা, তোমার আমলের কোনো ঘাটতি নয়। এই মুহূর্তের জন্য একটা দলবার হয়েছে, যে দলটার বক্তব্য আমি রাসূলুল্লাহ শেষ নবী না, এখন নবী আছে, আগামী আরো নবী আসবে। আমার বহু উম্মতকে গোমরাহ বানাচ্ছে, এই জন্য তুমি আমার চেহারাটা কালো দেখছো। ফুরফুরার আবু বকর নবীর কতবার দেখেছে তো বলা যাবে না, কারণ তার ইচ্ছা ছিল সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, ফাতে আলী হুজুর এত বড় ওলি, যখন তখন তিনি তার ভক্ত মুরিদদেরকে নবীর সঙ্গে সাক্ষাৎ করাতে পারতেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। পীর তো অনেক বেরিয়ে, কোন একটা পীর বলতে পারবেন যে আমার সঙ্গে নবী দেখা করিয়ে দেবে, আর জীবনে ওয়াজ করবে না, শুধু সেই পীরের দুটো বাবা। ও মুসলমান ভাইয়েরা, মাথা ঠান্ডা করে কথাটা শুনুন। ফুরফুরার বীর আবু বকর আল্লামা রুহুল আমিনকে খবর দিয়েছে, আমি নবীর এই অবস্থায় দেখেছি। আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলার হুকুম মতো কাদিয়ানী বলে একটা দল, গোলাম আহমদ কাদিয়ানী, সে নবী দাবি করেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানীদের বিরুদ্ধে 6 খণ্ড কিতাব লিখেছে, রদ্দে কাদিয়ানী বলে, কাদিয়ানী রদ বলে কিতাব লিখেছে। এখন আবার কাদিয়ানীরা মাথা চালাতেছে, পারলে বসিয়া দুদুরি লেখা কিতাব ঘরে রাখুন, আপনাকে গোমরাহ করতে পারে। ওই আতাপুর নাম শুনেছেন? রামপুর আতাপুর, ওখানে জলসা যায়, তা বোর্ডে আতাপুরি খায় উঠেছি, হেঁটে হেঁটে যাচ্ছে, মাগরিবের টাইম, তা পাশেটা মসজিদে আজান হচ্ছে, তাই দেখো এই মসজিদে নামাজ পড়ে নিলে তাই তো নামাজ পড়া যাবে না। এ কাদিয়ানীরা করি দেশে, আর ওই ইমামও কাদিয়ানী মতের লোক। চারিদিকে মসজিদ তৈরি করে দিচ্ছে ফ্রি, আর ওই ইমামের বেতন দেবে ওরা। এই কাদিয়ানী দল থেকে দূরে থাকবে। নবী বলেছেন, আমি শেষ নবী, আর কোন নবী হবে না। তবে আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতেন তো ওমর ফারুকীর করতেন। এর থেকে বোঝা যায় ওমরের মর্যাদাটা খুব বেশি। ওমরের মর্যাদাটা কত ওজন করা যাবে না।
ওদিকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ও মুসলমান ভাইজানেরা, হযরত ওমর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত আদায় করেছেন। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, বিবির সঙ্গে খানা খেয়েছেন। ওমর বিবিকে নিয়ে ওযু কালাম সেরে, বিবিকে নিয়ে ওযু কালাম সেরে ঘরে দরজা দুরাকাত নামাজে নিয়ে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজে ওমর একবার করে কোরআন খতম করেছে। সহজ কথা না। মুসলমানের ছেলে মেয়েরা ওমর দুরাকাত নামাজ পড়ে ভোর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে টুকরে টুকরে কাঁদেন, আল্লাহ আমাকে মানুষ বানাইলো, এই মদিনার সুন্দর চেহারাটা আমাকে যদি বানাতে, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন শাহী দরবারে জবাব দিতে হতো না। তাহলে বোঝা গেল ওমরের হিসাবে এ জামানা এই যে যুবক যুবতীরা হলো চেগা বলো হিসাব দিতে হবে। এ বাগা করে কবরে ঢুকুলি ফেরেশতারা ধীরে ধীরে টপ 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 জান্নাতে দেবে। জান্নাতটা মামুকে বাড়ি যাবে না, মা গোলা রাখা দিয়ে টপ টপ চল যাবে। কেরে বলিস কি সতরে নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়েছে। কিন্তু আবু বকর মাত্র 2 বছর 3 মাস বেঁচে ছিলেন। আবু বকরের ইন্তেকালে পরে নবী সাহাবীরা হযরত ওমরকে খলিফা বানালো। হযরত ওমর খলিফা হওয়ার পরে কোন রাতের বেলা সারা রাত রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েছেন। কালকে শবে বরাতের রাত না? আচ্ছা, কোটা মুসলমান ভোজের জায়গা আল্লাহর ইবাদত করবে, তার সংখ্যা বেশি না ঘুমাবে তার সংখ্যা বেশি? এর নাম তো আল্লাহর ভয়। মুসলমান ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাতে সারা রাত নামাজে সময় পার করেছেন। কোন রাতের বেলা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বেরিয়েছেন, লোকের চুলোয় যে পা ঢুকিয়ে দিতেন। চুলোয় পা দিতে কেন বলে? এগা চুলো গরম আছে নাকি? এরগা ভাই আজকে রান্না হয়েছে কিনা খোঁজ নিত। আচ্ছা, দেশের কোন নেতা এই কাজ করে? ওমর করতেন। হযরত ওমরের কোন বডিগার্ড নাই, শুধু একটা তরবারি নিয়ে একা একা রাস্তায় চলতেন। একদিন রাতের বেলা ওমর রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, নজর পড়ে গেল রাস্তার ধারে একজন ছোট একটা তাঁবুর ভিতরে একজন মহিলার কষ্টের আওয়াজ শোনা যায়। পাশে একটা পুরুষ মানুষ কি যেন রান্না করত। ওমর জিজ্ঞাসা করলেন, ও ভাইয়া, বাড়ি কোথায়? বলে, বাড়ি আমার অনেক দূরে, আমি একজন মুসাফির মানুষ। বলে, আপনার তাঁবুর ভিতরে একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। বলে, আপনি বিরক্ত করবেন না। বলে, বললে হবে না, বলো না। বলে, একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। বলে, ভাইজান কি বলবো, আমার বিবির পেটে বাচ্চা, বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বিবি আমাকে পানি গরম করতে বলেছে, তাই পানি গরম করতে। ওমর বললেন, আপনার বিবির খেদমতের জন্য কোন মহিলা আছে? বলে, ওমর ছুটে ছুটে বাড়ি চলে গেল। নিজের বিবিকে ডেকে বলে, গো বিবি, রাষ্ট্রপতির বিবি বললে হবে না, ঠিকানা করে চলো। একজন মুসাফির বিদেশী, আমার এক ভাইয়ের স্ত্রীর পেটে বাচ্চা, প্রসব বেদনা শুরু হয়েছে, তোমার ধাত্রীগিরি কাজ
করতে হবে কিন্তু কিছু খেজুর তেল পানি দাও কি কি লাগে তুমি গুছিয়ে দাও ওমরের বিবি গুছিয়ে নিয়ে রওনা হয়েছে তারপর ভিতরে ওমরের বিবি ঢুকে পড়েছে কিছুক্ষণ বাদে ওমরের বিবি বলছেন ওগো খলিফাতুল মুসলিমিন আপনার বিদেশি বন্ধুকে বলুন তার বিবির একটা পুত্র সন্তান হয়েছে লোকটা চমকে উঠেছে কি আপনি এত রাত্রে আমার বাবুতি একটা অন্য মহিলা বলে ভাইজান কিছু মনে করবেন না আমি আপনার আগে জিজ্ঞাসা করছিলাম আমি বাড়িতে আমার বিবিকে ডেকে নিয়ে এসেছি আমি হলাম মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা আমাদের দেশে যার নেতারই রাত দুপুর বেলা গিয়ে যদি বলি বলো তোমার বউটার একটু পাঠাবে আমার বউ কষ্ট পাচ্ছে পাঠাবে মারবে তো বটে আর বলবে পাখা জায়গা পাচ্ছে না একাজ মুখী মা করে যা আমার কাছে কত রকম বেয়াদব বলবে ও ছেলে মেয়েরা ওমর মদিনার রাষ্ট্রপতি জুমার নামাজ পড়তে যিনি মসজিদের ইমাম তিনি মদিনার রাষ্ট্রপতি জুমার নামাজ পড়াতে যেতে দেরি হয়ে গেছে ওমর ভিতরে দিয়ে বলে ওগো আমার নবী সাহাবীরা না না মা দেরি করে আসার জন্য আমার ক্ষমা চোখে দেখুন আল্লাহ নবী বলেছেন জুমার দিন ঈদের দিন ছেঁড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়বে না নবী বলেছেন জুমার দিন ঈদের দিন জামা সেলাই করে নেবে জামা যদি তালি দেওয়ার দরকার হয় তালি দেবে কিন্তু বহু মুসলমান দেখতে পায় মসজিদে তালি দেওয়া জামা ছেঁড়া জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে যায় অথচ দিনের বাড়ি যাওয়ার সময় ইস্ত্রি করা কাঁচানো জামা গায়ে দিতে যায় আচ্ছা আমার কথা ভয় হচ্ছে বলে বলি তাহলে ঈদের দিন আর জুমার দিন ছেঁড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে ওমর বলে নবী সাহাবীরা আমার গায়ে যে জামাটা দেখছেন এই জামাটা ছাড়া আমার জামা নাই ফজরের নামাজের পরে বিবিকে যে বলা ওগো বিবি আমার জামাই আবার চার জায়গায় তালি না দিলে জুমার নামাজ পড়া যাবে না শিকারা করে চার টুকরো কাপড় দাও ওমরের বিবি বললেন হুজুর এক টুকরা কাপড় নাই জামাই তালি দেওয়ার মতো বলে চামড়া কি ঘরে নাই বলে এক টুকরা চামড়া নাই ও বাবা নবী সাহাবীরা আমি বাইরে তালাশ করে কয়েকটা বাড়ি দেখে চামড়া জোগাড় করে আমার জামাই 12টা কাপড়ে দিও আর 4টে চামড়া তালি দিও পানিতে ধুয়ে রোদে শুকাতে দেরি হয়ে গেছে আপনারা আমার ক্ষমার চোখে দেখুন না ওমরের বাড়ি এক সপ্তাহ এক সপ্তাহ তো সাহাবা হুজুরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে ওমরের বাড়ি এক বস্তা আটা পৌঁছে দেওয়া হবে হযরত ওসমানকে বলা হলো আপনি যান বলে আমি যাব হযরত আলীকে বলা হচ্ছে আপনি যান বলে আমি যাব হযরত ইবনে আব্বাস বড় সাহাবী হচ্ছে আপনি যান বলে আমি যাব কেউ যাচ্ছে আজকে আবার মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে ওমরের বেটির কাছে ওমরের বেটি নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন মুহাম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন ওগো আম্মা আপনার আব্বার ঘরে আজ একটা কাহিনী উনান ওঠে এটা আমরা জানতে পেরেছি কিছু যদি মনে না করে এক বস্তা আটা তার বাড়ি আমরা পৌঁছে দিতে চাই এটা কাকিনি গ্রহণ করুন
কেন আপনি যে একবার জিজ্ঞাসা করে দেখুন তবে আমরা জানো একটা কথা শুনুন মেজাজ যদি গরম রাখে খবরদার আমাদের নাম বলবেন না ভাইয়া বলো হযরত ওমর বাড়িয়া ওমরের বেটি নবীর বিবি তিনি গেছে বলছে আব্বাজান আপনার এই বাড়িতে এক সপ্তাহ হালিমানে ওঠে না এই খবর সাহাবীরা জানতে পেরে আমাকে পাঠিয়েছে এক বস্তা আটা পাঠাবে বলছে এটা কি নেবেন তো ওমরের মেয়ে ওমরের চেনে বাপ কিরাম জিনিস চেহারা পরিবর্তন কে বলেছে কারা পাঠিয়েছে ওমরের মেয়েরে তো বলে দিয়েছে কাউকে বলবেন না আমার নাম বলবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইজান বললেন ও মাহাব্বা কারা তোমার পাঠিয়েছে ওদের কটার নাম বলো আমি ওদের এত জান পিটাবো ওদের চেহারাগুলো পরিবর্তন করে দেব ও হামজা তুমি এক বস্তা আটা সুপারিশ নামা নিয়ে এসেছো না আমার পরকালটা তুমি অন্ধকার করার জন্য এসেছো আমি ওয়াজ করেছি যে মেয়ে লোকের ভোট দেওয়া যায় না আর মেয়ে লোক ভোটে দাঁড়াতে পারে না প্রধান ফোন করতে ভাই আমরা প্রার্থী বানছি না তুমি এক কোটা দিন আর এই অবস্থা করো না তোমার জন্য আমরা প্রার্থী বানছি তা কালকে রাত্রি তোমার বাড়ি 10 বস্তা চাল পাঠিয়ে দিয়েছি কি বলেছি বলেন আজ তো এটা কুড়ি করতেছি আমরা কারার ওপর কারা মুসলমান এক বিন্দু ভাবে না বলে না ভেবে চিন্তে চলে না আজকে মেয়েদের মাসে 1000 টাকা করে দিচ্ছেন এদি কত করে দেন আগে 500 করে দিচ্ছেন এখন 1000 করে দিচ্ছেন এরপরে আরো বেশি দেবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াল্লাহ কিসি করতে এই বাবা জামাই সবগুলি চাঁদা দেন পয়সা দিচ্ছি সবগুলি চাঁদা কিসি করতে দরুদ শরীফ একটু মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এদিকে রেশনের মাল দেয় টাকা লাই সব খাও খাও ভালো ভালো খাও আমাকে ওই দিকে সেই আয়লা হয়ে গেল আয়লা নদীর বাঁধ ভেঙে গেল নেতারা বহু লোকের নাম লিখে দেশের সব ক্ষতিগ্রস্ত তাগা সব বাড়ি বাড়ি আয়লা চালে 1 পয়সা লাগে কন্ট্রোলে চাল যাচ্ছে 1 পয়সা লাগে খাও মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহ সরকারি মাল বন্টন করছে গরীব এতিম মিসকিনরা সব মাল নিতে লাইন দেয় হযরত ফাতেমা হাসান হোসেনকে সেই লাইনই দাঁড় করিয়ে দেয় আল্লাহ নবী দুই ভাইকে কোনো কিছু না দেও গরম নজরে তাকিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমার নবী হাসান হোসেনকে পেলি আগে ধরে চুমো খাবে আজকে চুমো খাওয়া বাদ দে গরম নজরে দেখে
দুই ভাই বাড়ি দিয়ে ফাতেমাকে বোঝাচ্ছেন, আম্মা নানাজি সরকারি মাল সকলকে দিল, আমাদের তো দিল না। আরো গরম নজরে আমাদের দুই ভাই দিকে তাকিয়ে আল্লাহ নবী সরকারি মাল বন্টন করে সরাসরি ফাতেমার ঘরে গেছে। ওগো বেটি, সরকারি মাল লওয়ার জন্য এতে দুই ভাই পাঠান দেখো, বলে আব্বাস কয়টা দিন হাড়ি উনানো এই জন্য পাঠিয়েছেন। নবী বললেন, মারে ধৈর্য ধারণ করো, সরকারি মাল খাওয়ার নিয়ত করো না। কি আছে কোন লোকটা ভিক্ষে করতে পারে, যে লোকটা ঘরে কোনো চাল ডাল কিছু নেই। এখন ফকির তারা চাল দাদন চাল তুলে তুলে বড় ও আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, আমাকে এক বস্তা আটা পাঠাবে। না না না, তুমি আমার পরকালটা অন্ধকার করার জন্য এসেছো। কি খোদার ভয় ছিল তার ভিতরে। আজকে মুসলমানদের ভিতরে খোদার ভয় খুব কম। এত পরিমাণ খোদার ভয়, মসজিদে জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। আমি 1998 হজরতে, তার আগে 20 বছর মসজিদে ইমামতি করেছি। সেখানে হজরতে চেয়ারম্যান ইমামতি করি, বিভিন্ন মসজিদে জুমা পড়ি, কাজ করি। এটা মসজিদে ফোন করি, হুজুর আমাদের মসজিদে জুমা পড়বে, তাই গেছি। আনতে কি বলতে এই কাজ করতে হবে, টাকা করতে হবে। তা আমি কিছু সময় বক্তব্য রেখে টাকা চাইছি, সব নাম লিখেছি, ওর নামে এত, ওর নামে এত। এইবার ফরজ নামাজ হয়ে গেছে, সে ইমামরাও চলছে, মুসল্লি তো গেছে, মানে ইমাম মুয়াজ্জিনের বলতে কথা, ইমাম কানে গেল। যদি ইমাম সাহেব ফতোয়া দিয়েছে ফরজ নামাজ মসজিদে পড়ি, বাকি নামাজ বাড়ি গিয়ে পড়া উত্তম। আজ ধন্যবাদ। আজ খোকা তুমি এরকম কথা বলেছো, তো হুজুর হাদিসে আছে। আজ নবী এই হাদিস কখন বললো তুমি কি জানো? আর জানিস না তো বললি কি? নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। কি পাগল ছিল বলে বল? সাহাবীরা কি পাগল? নবী পাগল। আর এই জামানার মুসলমানও দুটো পাগল, একটা টাকার পাগল আর একটা ইয়েলো পাগল। এরা টাকার বউ ছাড়া কিছু বলতে না। কেউ কি বাড়ি দিয়ে বাকি নামাজ পড়বে? তুই ও হাদিসে কেন বলিস? নবী সাহাবীরা মসজিদে মধ্যে বাড়ি যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন মসজিদ নববীতে পড়ে আছে, মাজা কোমরা সোজা। হুজুর বলছেন এখানে পড়ে এত কষ্ট পাও, যাও বাবা বাড়িতে দুটো খাওয়া দাওয়া করেছো। আবু হুরায়রা বললেন, বাড়ি যেতে পারি তবে তো শর্ট। হুজুর আমি যতক্ষণ না ফিরবো আপনি জানেন একটা হাদিস বলবেন না। সাহাবীদের কি চরিত্র আর আমাদের কি চরিত্র,